আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম। আ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। যে বর্তমানে যে আন্দোলনটা হচ্ছে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের জন্য সর্বকালের যে সর্ববৃহৎ যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলন নিয়ে। তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো দীর্ঘ 17 দিন হয়ে গেল জাতীয়করণের জন্য আন্দোলনটা হচ্ছে প্রেস ক্লাবের সামনে। আমরা আজকে এখানে অল্প কয়েকজন শিক্ষককে দেখতে পাচ্ছি। এর পিছনে যে কারণ সেটা আমরা সবাই জানি যে বর্তমানে যে বাংলাদেশের ২টা বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি রাজধানীতে ২টা সমাবেশ ডেকেছে। এই সমাবেশের কারণে হচ্ছে কেউ মনে করছেন যে এই সমাবেশে যদি কোনো ধরনের নাশকতা বা এরকম কিছু হয় সেটার জন্য আসলে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কালকেই বলা হয়েছিল সমস্ত শিক্ষককে বাড়ি চলে যাওয়ার জন্য। আর তবে শিক্ষক যারা আছেন তাদের মধ্যে থেকে ৬০ জনের মতো শিক্ষক এখানে আছেন। তারা আন্দোলনের মাঠে থাকবেন এবং পরবর্তীতে আজকে শুক্রবার ২টা পর্যন্ত তারা বলছেন যে এই কয়েকজনই থাকবেন। এরপরে আবার অন্যান্য শিক্ষক যারা আন্দোলনে আসছিলেন, মাঠে ছিলেন, তারা আবার চলে আসবেন। তো আমরা জানি যে সেই যে আন্দোলন রাজনৈতিক দলের যে কর্মসূচিটা সেটা আজকে হচ্ছে ২টায় শুরু হবে, মানে দুপুরের পরে ২ দলেরই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তো হয়তো এর কারণে এই যে শিক্ষকদের পুনরায় আগমন সেটা আরও একটু পিছিয়ে যায়। মানে শনিবার সকাল থেকে আমরা আশা করি আবার যে প্রেস ক্লাবের সামনের যেখানে শিক্ষকরা অবস্থান করছিলেন সেই জায়গাটা আবার কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তো শিক্ষকদের যে আন্দোলন এটা কিন্তু ইতিমধ্যেই বলা যায় যে সফলতার মুখ দেখছে। আর অচিরেই এটার একটা সফলতা চলে আসবে। কারণ হচ্ছে কিছুদিন আগেও আমরা যেখানে শিক্ষামন্ত্রীকে দেখেছি শিক্ষকদের মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতে, তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার আমরা দেখেছি। বিভিন্ন কথায় যেগুলো শিক্ষামন্ত্রী যেভাবে কথা বলছেন আসলে ওইভাবে কথা বলাটা যুক্তিযুক্ত না। তো তারপরে তিনি বলেছেন বিভিন্নভাবেই শিক্ষকদেরকে আরকি একটু ছোট করা হয়েছে। তো এখন শিক্ষামন্ত্রী আজকে যে কর্মশালাটা হয়েছে সেখানে যে শিক্ষামন্ত্রী বক্তব্যগুলো দিয়েছেন, সেখান থেকে স্পষ্ট বোঝা যায় শিক্ষামন্ত্রী কিন্তু একটু আগের জায়গা থেকে চলে আসছেন। তিনি বুঝতে পারছেন যে আসলে এই জাতীয়করণের যে দাবিটা সে দাবিটা যৌক্তিক এবং এটা এই দাবিটা মেনে নেওয়া না হলে বা তাদেরকে যদি একটা আশ্বস্ত না করে একটা ঘোষণা না দেওয়া হয়, তাদেরকে ওইভাবে যদি বলা না হয়, তাহলে এই আন্দোলনটা আসলে সহসাই বন্ধ হচ্ছে না এবং শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেও যাচ্ছে না। তো এসব কিছু চিন্তা করেই কিন্তু শিক্ষামন্ত্রীও তার যে পূর্ববর্তী যে ভাষণগুলো ছিল, বক্তৃতাগুলো ছিল, এই বক্তৃতা থেকে সরে আসছেন। তো আজকে যে বক্তব্যটা দিয়েছেন যেখানে তিনি জাতীয়করণের বিষয়ে বিভিন্ন কথা বলেছেন, জাতীয়করণের যে কার্যক্রমটা চলছে জাতীয়করণ করার জন্য এই বিষয়ে জানিয়েছেন। আর হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে ছিলেন এতদিন কয়েকদিন। তো তিনিও দেশে চলে আসছেন। তিনি দেশে চলে আসার কারণে এখন আশা করা যায় যে এই অল্প ২-১ দিনের মধ্যে হয়তো শিক্ষক মহোদয় যারা আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে একটু বৈঠক করবেন। যেহেতু কালকে শুক্রবার আরও যে রাজনৈতিক সমাবেশগুলো আছে শুক্র শনি ২ দিনে না হলেও কিন্তু আমরা আশা করি রবি সোমবারের মধ্যে একটা প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠক হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু তিনি দেশে চলে আসছেন এবং শিক্ষামন্ত্রীও এই দাবিটার ব্যাপারে এখন আগের জায়গা থেকে সরে আসছেন। মানে তার যে আগের বক্তব্যটা ছিল সেখানে তিনি নমনীয় হয়েছেন জাতীয়করণের বিষয়ে। তো সবকিছু মিলিয়ে আমরা আশা করতে পারি যে অচিরেই এখানে যারা আন্দোলন করছেন, আন্দোলনের মাঠে আছেন, ত্যাগ স্বীকার করে মাঠে এতদিন পর্যন্ত আছেন ১৭ দিন পর্যন্ত, সকলেরই যে একটা দাবি, প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা, সেই করণের যে ঘোষণা সেটা আমরা পাবো বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরকম একটা ঘোষণা পাবো যে মোটামুটি তিনি একটা আশ্বাস দিবেন যে আমরা এতদিনের মধ্যে এটা জাতীয়করণ করব। যদি সেটা নির্বাচনের আগে না হয়, নির্বাচনের পরেও যদি হয় যে আমরা আবার যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এটা জাতীয়করণ করব বা এরকম একটা কিছু আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যে মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা পাবো। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।